পবিত্র কোরআন শরীফে যে ঘোষণা আল্লাহ এই শাবান চাঁদ সম্পর্কে দিয়েছেন, আল্লাহ নিজেই এই চাঁদটাকে শাবানের মধ্যে একটা রাত্রকে মুবারকময় রাত্র বলে ঘোষণা দিয়েছেন। সেই রাত্রের বিবরণ বুঝাইতে গিয়ে আখিরি নবীর উম্মতের জন্য কত মর্যাদাবান রাত্রটা, এই শাবানে কোন রাত্রটাকে আল্লাহ মুবারকময় ঘোষণা দিয়েছেন, এটার পরিচয়, এটার বরকত, এটার ক্ষমতা বুঝাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতুস সালামের সাথে একটা ঘটনা ঘটিয়েছিলেন। কি ঘটনাটা? ঈসা আলাইহিস সালাম যাচ্ছে, পথে মধ্যে বিরাট বড় পাথর, পাথরটা দেখে ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, প্রভু গো, এত বড় পাথর, এত সুন্দর, তার কারণ কি? আল্লাহ বলেন, এর মধ্যে আমার কুদরত বিরাজ করছে। তাই নাকি? কিরকম? আল্লাহ বলেন, হে ঈসা নবী, তোমার হাতের লাঠি এই পাথরের মধ্যে আঘাত করো। ঈসা নবী পাথরে আঘাত করলে বিরাট বড় পাথর মাঝখান দিয়ে ফেটে গেল। পাথরের ভিতর থেকে একটা সাদা দাড়িওয়ালা মানুষ বাহির হলো। ঈসা আলাইহিস সালাম বললেন, কি রে বাবা, পাথরের ভিতরে তুমি? ওই বৃদ্ধা লোকটা বললেন, হ্যাঁ বাবা, আমি এখানে আল্লাহর তাসবিহ তাহলিল আদায় করি, আল্লাহর জিকির আজকার করি, এই কাজেই থাকি। তো তুমি পাথরের ভিতরে এইভাবে জিকির আজকার করো, খাবার কোত্থেকে পাও? উনি বললেন, খাবারের চিন্তা তো আমার না, খাওয়ানোর সময় হলে বেহেশতি ফল ফলাদি আসবে। ঈসা আলাইহিস সালাম বললেন, তাই নাকি? তাহলে তো তুমি তো বিরাট বুজুর্গ, পাথরের ভিতরে বসে আল্লাহর জিকির করে বেহেশতি খাবার খাও। আচ্ছা বাবা, তুমি এখানে কতদিন যাবত এইভাবে খাইতেছো আর জিকির করতেছো? বুড়া লোকটা বললেন, আমি 400 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে জিকির করি। ঈসা নবী বললেন, 400 বছর? তাহলে তো তুমি বিরাট বুজুর্গ। আমি ঈসা নবীও তো এই বুজুর্গি হাসিল করতে পারি নাই। তারে বাবা, আপনার মর্যাদা তো খুব বেশি। ওই বুড়া লোকটা হাসে আর বলে, ও ঈসা নবী, শোনো, আমার আর কত বুজুর্গি দেখছো? এমন একজন নবী আসতেছে যিনি শেষ নবী, আখিরি নবী। ওই নবীর উম্মত যারা হবে তাদের জন্য এমন একটা রাত্র আছে, যেই রাত্রে এক রাত্রে ইবাদতের বিনিময় আমি বুড়ার 400 বছরের চাইতে বেশি নেকি তারা এক রাত্রে পাওয়া যাবে। সেই রাত্রটাই হলো লাইলাতুল মুবারক, যেটা বরাতের রাত্র বলা হয়। আল্লাহু আকবার বলুন। ঈসা নবী কয়, এই বুজুর্গের চাইতে বলে এক রাত্রে 400 বছরের বুজুর্গি নিব, তাইলে তো আমার এই নবী ওই পাওয়া দরকার। আপনারা যে নবীর উম্মত হয়ে শেষ রাত্রে বসেছেন, শেষ নবীর উম্মত। আসলে কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো। ঈসা নবীর মতো নবী শেষ নবীর উম্মত হতে চায়, নবুয়ত ছেড়ে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা কি বলতে চাস প্রভু গো? যেই নবীর উম্মত এক রাত্রে ইবাদত করে এই 400 বছরের বুজুর্গের চাইতে বেশি নেকি পাইবো, আমার এই নবীর উম্মত বানাও। আল্লাহ কয়, হে নবীর উম্মত হইতি, যা, কবুল করলাম। আকাশে উঠায় নিয়ে গেলেন। একদিন আসবে পৃথিবীতে সেই নবীর উম্মত হইয়া, ঈসা মিয়া হইয়া, ঈসা নবী হইয়া না। যেদিন আসবে পৃথিবীতে কানা দাজ্জাল নামে একটা জালিম আসবে, যার কপালে লেখা থাকবে কাফের, একটা চোখ থাকবে অন্ধ, এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। আপনাদের কাছে এসে বলবেন, আমাকে খোদা মানো, তাইলে জান্নাতে দেব, আর খোদা না মানলে জাহান্নামে দেব। অথচ দেখবেন জাহান্নাম, ভিতরে ঢুকাইলে গিয়া দেখবেন জান্নাতের শান্তি। দেখতে জাহান্নাম, যেটা জান্নাত দেখবেন ভিতরে জাহান্নাম। এইভাবে সে ঘুরতে থাকবো। যারা দেখে, যারা নগদের পাগল, হেরা কইবেন সর্বনাশ, জান্নাত পামু আপনারে খোদা মানলে, তাই তো আপনিই খোদা, গারো দইরা জান্নাতে দিব, জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবো। আর যারা হেরে খোদা মানবে না, তারে আমার নবী বলে গেছেন, করাত লাগাইবো মাঝখানে, করাত দিয়া 2 ভাগ করে ফেলবে, আবার একত্রিত করবে, জিন্দা হয়ে যাবেন, কিন্তু আর করাতে ধরবে না। এরকম ঘটনা ঘটতে থাকবে দাজ্জাল আসলে। কিন্তু দাজ্জালকে গুলি করে মারা যাবে না, বোমা মেরে মারা যাবে না, কোনো অস্ত্র তখন দাজ্জালের উপর ব্যবহার খাটবে না। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম এখন যেই আকাশের মধ্যে আছেন, ইনি আসবেন দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য ঈসা মিয়া হইয়া।
ইমাম মেহেদী আলাইহিস সালাম মসজিদের নববীর ইমাম থাকবেন। আসরের নামাজের সময় ওই দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ওই ঈসা মিয়া দুনিয়াতে নামবেন দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য। কোন পাহাড়ে গিয়ে ধরা পড়বে দাজ্জাল মারা যাবে এটাও আমার নবী কিতাবে উল্লেখ করে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের নববীর মিনারার উপরে নামায়া দিবেন ফেরেশতারা। ইমাম মেহেদী আলাইহিস সালাম নামাজ পড়ায়া বাহির হবেন, কে যেন খবর দিবেন আপনার মেহমান আসছে। তখন মই দেওয়া হবে, চগম দেওয়া হবে, নামবেন দুনিয়াতে। বলবেন হুজুর ফেরেশতারা আকাশ থেকে মিনারাই দিতে পারলো, জমিনে দিতে পারলো না, আবার মই দিতে হবে কেন, চগম দিতে হবে কেন? আল্লাহ এর দ্বারা বুঝাইতে চায় উসিলা দরকার আছে। এই জন্য আমাদের দেশের মানুষ হক্কানি পীর মাশায়েখদের সাথে যায়া একটা সম্পর্ক করে কিনা বলুন তো? এটাই উসিলা দেখাইছে যে না উসিলা লাগবেই। চগম দিবে, নিচে নামবে, যুদ্ধের সামান বুঝাবে। যেই খবর পাইবো আখিরি নবীর উম্মত ঈসা মিয়া আই পড়ছে, দাজ্জালের তখন 12টা বাজবো, বাতলা পায়খানা শুরু হইব। হাই খালি দৌড়বো, যুদ্ধ দরকার নাই, আমার জানটা বাঁচাই, কিন্তু জান বাঁচাইবার ক্ষমতা নাই। এই নবীর উম্মত ঈসা মিয়ার হাতে দাজ্জাল দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যাবে। নবুয়তি ছেড়ে দিয়ে ঈসা নবীর মতো নবী আমাদের নবীর উম্মত হওয়ার দরখাস্ত করেছিলেন। এই সবে বরাতের বরকতের খবর শুননা এক রাত্রে 400 বছরের চাইতে বেশি নেকি। প্রশ্ন কর হুজুর এক রাত্রে এত নেকি দেন কেন? এটা অন্য নবী রাসূলের উম্মতের দেয় নাই। না দেওয়ার কারণটা কি জানেন? কি বলেন? বলবো। কারণটা হলো অন্য নবী রাসূলের উম্মতের হায়াত ছিল বেশি। কারো হায়াত 150 বছর, কারো হায়াত 1000 বছর, কারো হায়াত 1500 বছর, 2000 বছর হায়াত ছিল। কিন্তু এই নবীর উম্মতের হায়াত কত? মাত্র 60। জোর জবরদস্ত করে নেওয়া যায় 65, 70 হইলে তো নাতি নাতক টিটকারি করে, দাদা মৌতের চিঠি কি হারাই লাইছ? আমার আল্লাহ কয় বন্ধু গো তোমার উম্মতের তো হায়াত কম কিন্তু বরকত তো বেশি। অন্য নবীর উম্মতেরা 2000 বছর হায়াত পায়া নেকি কামাইছে, আর আপনি নবীর উম্মতের হায়াত কম, নেকি তো বেশি কামাইতে পারবে না। তাইলে আমি বিশেষ কিছু রাত্র আপনার উম্মতের জন্য বাজেট দিলাম। ধরে কন্যা যেমন দিল লাইলাতুল বরাত, লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত্র, মুবারকময় রাত্র। এটা শাবানের 14 দিবাগত রাত্র। কত বরকত দিয়ে দিলেন, আসুন সামনে বাড়ি। এর মধ্যে আল্লাহ বলেন বন্ধু এই রাত্রে 400 বছরের চাইতে বেশি নেকি দিলাম কেন? হেরা 1000 বছর হায়াত পাইছে, 1000 বছর ইবাদত করতে পারছে। আপনার উম্মতদের তো হায়াত কম, এই জন্য মাঝে মাঝে স্পেশাল কিছু সুযোগ দিলাম। এই রাত্রের এক রাত্রের ইবাদতের বিনিময়ে 400 বছর। আচ্ছা কোন তো এইভাবে যদি 50 বছর বাঁচেন আর প্রত্যেক 50 বছরে সবে কদর নসিব হয়, তাইলে এক বছরে 400 বছর, তাইলে 50 4 হইলে কত হইতাছে? 200। 2000 বছর। হেরা পাইতো মাত্র 1000 বছর হায়াত, 1500 বছর হায়াত। আপনি 50 বছরে হুদা সবে বরাত দা পাইলেন কত? 2000 বছরের নেকি। এরপরও সবে কদর রইছে না? একটা সবে কদর যদি কারণ নসিব হয় 1000 মাসের চাইতে বেশি নেকি। এখন 1000 মাসের চাইতে বেশি নেকির হিসাব করেন। 1000 তাফসীরের কিতাবে কোরআন শরীফে 1000 উল্লেখ করেছেন। যদি জিজ্ঞেস করা হয় প্রভু গো আপনি 1000 উল্লেখ করলেন কেন? আল্লাহ বলবেন শোনো 1000 গণনা উল্লেখ করার কারণ হলো যখন এই আয়াত শরীফ নাজেল হয় তখন আরবের লোকেরা 1000-এর বেশি গণনা তারা জানতো না। এমন একটা যুগ ছিল না আমাদের দেশে, কোন কোন মানুষ 20-র বেশি গণনা জানতো না। 1 কোটি 2 কোটি এরকম গণতো। আচ্ছা 1 কোটি 2 কোটি যিনি জানে তার কাছে যদি 1 লক্ষ হিসাব দেন, হ্যাঁ বুঝবো? আল্লাহ কই তোমরা যখন 1000 জানো আমি 1000 দিলাম কিন্তু বেশি সাথে রাখলাম। যদি কোনোদিন পৃথিবীর বিজ্ঞান 1 লক্ষ আবিষ্কার করে তাহলে তোমরা ধরে রাখবে এই সবে কদরের বরকত 1 লক্ষ মাসের চাইতেও আরো বেশি। সুবহানাল্লাহ। যদি 1 কোটি আবিষ্কার করে ধরে রাখবে
শবে কদরের বরকত 1 কোটি মাসের চাইতেও আরো বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন নবী পাইলা গো, কারু সিলাই এত জিনিস আমার আল্লাহ আমাদেরকে বাজেট দিয়েছে, একদিন চিন্তা করলেন না।